আচ্ছা, আমাদের যেহেতু ক্লাসটা লং হতে পারে আজকে, তো দুইটা পার্টে হতে পারে। যদি চুল কেটে যায় টেনশনে কিছু নেই, আমি আবার লিখে দিচ্ছি। তো গত ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে টুইটারে অ্যাড দিতে হয়। তো আচ্ছা, 1 মিনিট, আমাকে হচ্ছে ক্লায়েন্টের নক দিচ্ছে, তো একটু 2 মিনিট সময় লাগবে। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে টুইটারে অ্যাড দিতে হয়। তো লিঙ্কডইন, ফেসবুক, পিন্টারেস্টে অ্যাড দিতে গেলে যেমন হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার এবং হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের দরকার ছিল, কিন্তু টুইটারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার দরকার লাগবে না। টুইটারে হচ্ছে ডিফল্ট ভাবে টুইটারের আন্ডারে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা থাকে। তো টুইটারে অ্যাড দেওয়ার জন্য আমরা হচ্ছে দুই ভাবে যেতে পারি। একটা হচ্ছে ফার্স্টে আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমি হচ্ছে এখানে সার্চ করি যে অ্যাডস ডট ডট। তবে যদি আমি এন্টার প্রেস করি, ওইভাবে চলে আসছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা হচ্ছে ইন্টারফেস আসছে। তো এটা এটা হচ্ছে আমি কেটে দিয়ে যদি আমি হচ্ছে আহ 2 নম্বরে যাই, যে যদি 2 নম্বর যে ম্যাথডটা, তো সেভাবে যদি যাই, তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে এক্স অ্যাকাউন্ট আছে, তো এখানে আসলাম। এখান থেকে আমরা দেখবো যে এখানে হচ্ছে মোর নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে 3 ডট, এখানে যদি আমরা মাউসের কার্সরটা রাখি, তাহলে এখানে হচ্ছে আমরা মোর নামে একটা অপশন আছে, মোর রয়েছে। তো এখান থেকে এখানে আমার দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে অ্যাডস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। বাট আপনাদের একটু ডিফারেন্ট আসতে পারে। এখানে এখানে হচ্ছে আপনাদের থাকতে পারে প্রফেশনাল টুলস, এমন একটি অপশন থাকতে পারে। এবং ওই প্রফেশনাল টুলসে যখন ক্লিক করবেন তখন টুইটার অ্যাডস, আমার এখানে শুধুমাত্র অ্যাডস লেখা রয়েছে, আপনাদের এখানে টুইটার অ্যাডস থাকতে পারে। এইখানে হচ্ছে ক্লিক করে দেবেন। তো এই হচ্ছে দুইটা মেথড আমরা হচ্ছে অ্যাডস দিতে পারি। তো এখানে সেম ইন্টারফেস কিন্তু আসছে, একটু লক্ষ্য করুন। তো এখানে আসার পরে যে আমার নাম নেমটা কিন্তু শো করছে। হ্যাঁ, তো এখানে যে ড্রপ ডাউন বাটন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে দুইটা অপশন আমি দেখতে পাচ্ছি। আপনাদের তিনটা অপশনও থাকতে পারে। তো একটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, একটা হচ্ছে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আপনাদের কার্ড অ্যাড করার জন্য একটা অপশন থাকতে পারে, অথবা পপ আপ আসতে পারে। পপ আপ আসলে আপনারা কি করবেন, একটু হচ্ছে বাহিরে এভাবে হচ্ছে ক্লিক ক্লিক করবেন, করার পরে চলে যাবে, ঠিক আছে, প্রবলেম আর পপ আপটা থাকবে না। তো এখান থেকে আমরা যদি হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করি, আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে হচ্ছে আমাদের আহ অ্যাড অ্যাকাউন্টের নেমটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো এখানে যদি আমি ডিফারেন্ট নাম দিই, তাহলে কিন্তু যেহেতু অলরেডি আমার এটা আমার সেভ করা রয়েছে, দ্যাটস কিন্তু এই সেভ যে বাটনটা, এটা হচ্ছে এনাবল না। আপনারা যখন হচ্ছে ডিফারেন্ট একটা নাম দিবেন তখন এনাবল হয়ে যাবে, সেভ দিয়ে দিবেন, ফিনিশ। তো এখানে হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো, অ্যাড অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে পারবো। স্প্যান্ড ক্যাপস এখানে আমাদের কিছু করার নেই, এখানে আমাদের দরকার নেই। তো আমরা হচ্ছে আবার এই যে নেমের পাশে ড্রপ ডাউন বাটন, এখানে হচ্ছে আমরা এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এখানে চলে যাব। তো এখান থেকে এসে আমরা কি করতে পারবো, ফর এক্সাম্পল মনে করেন কোনো একজন ক্লায়েন্ট আপনার আপনার কাছে আসছে, সে হচ্ছে টুইটারে অ্যাডস দিবে, কিন্তু সে জানে না যে টুইটারে যেহেতু আপনি তার হয়ে অ্যাডস দিবেন, তাহলে তো আপনার তার অ্যাডস অ্যাকাউন্টে কাজ করতে হবে, right? তো সেখানে আহ, অবশ্যই তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিতে হবে, বাট সে জানে না যে কিভাবে অ্যাক্সেস দিতে হবে। সেক্ষেত্রে কিভাবে অ্যাক্সেস দিতে এবং নিতে হয় সেটা আমাদের জানাটা দরকার। সো আমরা কি করব, এই যে এখানে অ্যাড অ্যাক্সেস দেখতে পাচ্ছি, এই অ্যাড অ্যাক্সেসে ক্লিক করি। আচ্ছা, অ্যাড অ্যাক্সেসে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে মনে করেন যে আমি আপনাকে দিয়ে কাজ করাবো, আমি ক্লায়েন্ট, আপনি হচ্ছে সেলার।
তো আপনি কাজ করবেন, তো আপনাকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার যে অ্যাক্স অ্যাকাউন্টের হচ্ছে ইউজার আইডিটা আছে এখানে দিবেন। ঠিক আছে, অথবা হচ্ছে আপনারা ইমেলটাও দিতে পারেন। দেওয়ার পরে এখানে নো অ্যাক্সেস এর যে ড্রপ ডাউন বাটনটা আছে এখান থেকে কোন অ্যাক্সেসটা দিবেন। তো ক্লায়েন্টকে বলবেন যে তুমি হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর এটা দাও, এখান থেকে অ্যাড ম্যানেজার নিতে পারেন, ক্যাম্পেইন অ্যানালাইস্ট এটা নিতে পারেন, অর্গানিক অ্যানালাইস্ট এটা দিতে পারেন, পার্টনার অডিয়েন্স ম্যানেজার এটা দিতে পারেন। এক মিনিট, আবার এক মিনিট। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করছি, আমি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন না না? আচ্ছা, আমি হচ্ছে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? সরি, আমি আনমিউট করে দিচ্ছি। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? তো নয়েজ দিয়ে না, চুপচাপ থাকেন, আনমিউট করে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে করুন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা শুনতে পাচ্ছেন আমাকে, বলেন তো? হ্যাঁ, আপু শুনতে পাচ্ছি। ওকে। তো এখন আমরা যেটা করব, আমি হচ্ছে দেখাই। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে এই যে কোন অ্যাক্সেসটা নিব সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। মনে করেন যে অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এটা দেওয়ার পরে এখানে যখন আমি মনে করেন যে আমি হচ্ছে আমার ফর এক্সাম্পল মনে করেন নামটা, ঠিক আছে, তো মনে করেন ওনাকে হচ্ছে আমি অ্যাক্সেস দিব। মনে করেন ইউজার নেমটা আমি দিলাম, মনে করেন সাপোজ দেখাচ্ছি, মনে করেন এটা আপনাদের কারো একজনের ইউজার নেম। দেখেন এটা কিন্তু এনাবল হয়ে গেছে, ঠিক আছে? তো সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা হচ্ছে এইটা স্টেপটা পেয়ে যাবেন যে আপনারা হচ্ছে অ্যাক্সেস দেওয়ার জন্য পেয়ে যাবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে অ্যাক্সেস দিতে পারবেন। তো এখান থেকে আমাদের হচ্ছে আর কোনো কাজ নেই। তো এখানে আমাদের হচ্ছে আরেকটা বিষয় যেটা, তো এখানে আমরা কি করব, যে আমাদের যে হচ্ছে এই যে এক্স অ্যাকাউন্টের যে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, হ্যাঁ, এই অপশনটা যে আমরা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা কি করব, যে ভিউ অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে ক্লিক। তো আমরা হচ্ছে এমন একটা হচ্ছে ইন্টারফেস দেখতে পারবো, এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, দেখেন আমরা যারা হচ্ছে ফেসবুক নিয়ে অলরেডি অলরেডি ক্লাস করেছি, দেখেন এই যে অ্যাড গ্রুপ, অ্যাডস, অডিয়েন্স, তো এই অপশনগুলো ক্যাম্পেইন, যখন হচ্ছে আমরা কোনো ক্যাম্পেইন রান করবো বা আমাদের হচ্ছে মাল্টিপল অ্যাড গ্রুপ থাকবে, অ্যাড কপি থাকবে, এখান থেকে হচ্ছে শো হবে। হুম। তো
দেখেন অনেকটা কিন্তু ফেসবুকের সাথে মিল রয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যাড রান করার জন্য আমরা দেখবো যে কোথায় হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন লেখাটি রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্যাম্পেইন আছে। তো আমরা হচ্ছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আপনাদের অপশন থাকতে পারে যে আপনারা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন, আমি ক্লিক করে দিই। তো এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে হচ্ছে দুইটা অপশন থাকতে পারে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, তো আপনারা অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। আমার এটা আসে নাই, দেখাতে পারছি না। আপনাদের যদি এরকম কোনো অপশন থাকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পর, যে সিম্পল বা একটা থাকতে পারে অ্যাডভান্সড, তো আপনারা অ্যাডভান্সডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা বেশ কয়েকটি, টোটাল মনে হয় 9টি, একটা দুইটা, তো মনে হয় 9টি অবজেক্টিভ রয়েছে। তো এখানে অবজেক্টিভ কি, যে আমার হচ্ছে আমি যে ক্যাম্পেইনটা চালাবো, আমার অ্যাডস ক্যাম্পেইনের উদ্দেশ্য বা গোল কি। হ্যাঁ, তো এখানে আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে যে টুইটার আমাকে বলছে যে তুমি যে অ্যাড রান করতে আসছো, তোমার অ্যাড রানের বা তোমার ক্যাম্পেইন ক্রিয়েশনের তোমার গোল কি, তোমার উদ্দেশ্যটা কি, তুমি কি কারণে তুমি অ্যাড রান করতে চাও। তাহলে এখানে সে বেশ কয়েকটি হচ্ছে 9টি অবজেক্ট অবজেক্টিভ দিয়ে দিয়েছে। তো ফার্স্টে রিচ। তো রিচ কি, রিচ বলতে বোঝায় যে আমার ক্যাম্পেইনটা লোকজনের কাছে পৌঁছাবে, অর্থাৎ আপনার বিজ্ঞাপনটা বা আমার বিজ্ঞাপনটা লোকজনের সামনে দেখাবে। তো এই ভিডিও ভিউজ, তো এই ভিডিও ভিউজ এর কাজটা কি, যে আমাদের ভিডিওটা ভিউ হওয়ার জন্য এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা অ্যাড রান করতে পারি। মনে করেন আমরা একটা ভিডিও লোকজনকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমি এই ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইনটা চালাতে পারি। আচ্ছা, এখানে প্রি রোল ভিউজ। তো প্রি রোল ভিউজ এর কি কাজ, এই অবজেক্টিভের কি কাজ, অর্থাৎ আহ, আপনার বিজ্ঞাপনটি যদি প্রিমিয়াম ভিডিওগুলোতে দেখাতে চান। এখন অনেকে প্রশ্ন হতে পারে যে আপু প্রিমিয়াম ভিডিও আবার কোনগুলো। তো প্রিমিয়াম ভিডিওগুলো হচ্ছে যে মনে করেন সুপ্রতিষ্ঠিত কোনো চ্যানেল বা বিশ্বস্ত প্রকাশক, নির্মাতা বা হচ্ছে ব্র্যান্ডেড কোনো ভিডিও এর যদি হয়, হয় না যে আহ, দামি হচ্ছে মনে করেন যে একদম পরিচিত, সুপরিচিত একজন হচ্ছে ভালো একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তার হচ্ছে অনেক পরিচিতি রয়েছে। তো ব্র্যান্ডেড কোনো হচ্ছে তার হচ্ছে চ্যানেল রয়েছে, বা মানে নামি দামি যে এইগুলো আছে, তো এইগুলোর মধ্যে যদি হচ্ছে আপনার এই প্রিমিয়াম ভিডিওর মধ্যে যদি আপনি আপনার অ্যাডস ক্যাম্পেইনটা শো করাতে চান, যে যারা হচ্ছে ওই প্রিমিয়াম ভিডিওগুলো দেখবে, হতে পারে সেটা ভালো মুভি, হতে পারে হচ্ছে ভালো নাটক, বা হতে পারে ভালো একটা ভিডিও, মোট কথা। তো সেই সবের মধ্যে যখন আপনার অ্যাড ক্যাম্পেইনটা দেখাতে চান, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, তো কি হয় যে ভিডিও দেখতে গেলে একটা অ্যাড চলে আসে। তো ওই যে অ্যাডটা চলে আসে, এটাই তো আমরা রান করছি। তো এই অ্যাডটা, এই আমাদের যে বিজ্ঞাপনটা, এটা আসলে কোন টাইপের ভিডিওতে দিতে চাই। তো এখানে টুইটার একটা হচ্ছে অপশন দিয়ে রেখেছে যে দেখেন এখানে পেয়ার, হ্যাঁ, পেয়ার ইউর অ্যাড উইথ প্রিমিয়াম অ্যাড কন্টেন্ট। যদি প্রিমিয়াম কোনো কন্টেন্টের সাথে, কোনো ভিডিও এর সাথে যদি আমি অ্যাড দেখাতে চাই, তাহলে আমি এই অপশনটা সিলেক্ট করব। আচ্ছা, এবং এই যে প্রিমিয়াম ভিডিওটা আছে, যে ভিডিওর মধ্যে আমার একটা শো করাবো, ওই ভিডিওর মাঝখানে আর আপনার একটা দেখাবে না, প্রথমে ওই ভিডিওটা শুরু হওয়ার প্রথমেই আপনার একটা দেখাবে। ওই একটা দেখার পর সে ভিডিওটা মূল ভিডিওতে যেতে পারবে। তো এইটা হচ্ছে এই প্রি রোল ভিউজ, এটার কাজ। আচ্ছা, তারপর কি, অ্যাপ ইনস্টলস। আচ্ছা, অ্যাপ ইনস্টলস কি, যারা আমরা ফেসবুকে ক্লাস করেছি ফেসবুক নিয়ে, তারা অলরেডি জানি যে অ্যাপ ইনস্টলের কি কাজ। তো যদি আপনার কিংবা আপনার কোনো ক্লায়েন্টের অ্যাপ থাকে এবং আপনি চাচ্ছেন যে লোকজন আপনার অ্যাপ ইনস্টল করে ইউজ করুন, হ্যাঁ, সেক্ষেত্রে এই অবজেক্টটা আপনি সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। আচ্ছা, একটা আছে কি ওয়েবসাইট ট্রাফিক। তো ওয়েবসাইট ট্রাফিকের কাজ কি, ওয়েবসাইট ট্রাফিকের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটরকে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে লোকজন হচ্ছে নিয়ে গিয়ে আপনার প্রোডাক্ট অথবা আপনার যে সার্ভিস রয়েছে এই সার্ভিস সম্পর্কে বা আপনার প্রোডাক্ট গুলো দেখাতে চান, জানানোর জন্য, অথবা জানাতে চান যে আপনার হচ্ছে কি টাইপের সার্ভিস রয়েছে। তো ওই ওয়েবসাইটে নেওয়ার জন্য হচ্ছে এই ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা চালাতে পারি, রান করতে পারি। এই অবজেক্টটা সিলেক্ট করে, ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করে। আচ্ছা, এনগেজমেন্টস। এনগেজমেন্টের কাজ কি, অর্থাৎ আপনার পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানোর জন্য যদি কোনো ক্যাম্পেইন রান করতে চান টুইটারের জন্য, তাহলে হচ্ছে এই অবজেক্টটা, অনেকেই হচ্ছে অনেক স্টুডেন্ট আসে ফেসবুক নিয়ে, যারা আসে বলে যাপু এই হচ্ছে ক্লাস নেওয়ার পরে অনেকে বলে যাপু
যে আমার পোস্টে হচ্ছে লাইক লাইক এই পোস্টে হচ্ছে লাইক কমেন্ট বাড়াতে চাই, তো কি করব, কোন একটা রান করব? তো এই এনগেজমেন্টের কাজটাই হচ্ছে, আপনার পোস্টে যদি লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান তাহলে হচ্ছে এই অবজেক্টটা বা এই গোলটা সিলেক্ট করে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এখানে মাঝে মধ্যে ফলোয়ার নামে হচ্ছে, এখানে আপনি আপনারা আমি যেহেতু পাইনি, তো আপনাদের অনেকে থাকতে পারে ফলোয়ার নামে একটা অবজেক্ট থাকতে পারে। যদি আপনারা ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনো অ্যাড চালাতে চান তাহলে ওই ফলোয়ার্স অবজেক্টটা সিলেক্ট করে অ্যাড রান করতে পারবেন। এখানে আমার নাই, আপনাদের অনেকের থাকতে পারে, সো আমি বলে দিলাম। আচ্ছা, এখানে অ্যাপ প্রি এনগেজমেন্ট, এটার কাজ কি? আচ্ছা, রেকর্ড কি হচ্ছে ভিডিওটা, কেউ আমাকে বলেন তো ক্লাসটা। হ্যাঁ, হইতেছে। হ্যাঁ, পুরো রেকর্ড হচ্ছে। তো অ্যাপ প্রি এনগেজমেন্ট এটার কি কাজ? অ্যাপ অ্যাপ রি এনগেজমেন্ট অর্থাৎ যারা অলরেডি আপনার অ্যাপ, এই যে এই ক্যাম্পেইনটা অ্যাপ ইনস্টলটা চালিয়েছেন অলরেডি, আপনার এই একটা দেখে যারা হচ্ছে অ্যাপ ইনস্টল অলরেডি অলরেডি করেছে, হ্যাঁ, কিন্তু তারা কি করছে, আপনার অ্যাপটা ঠিক ইনস্টল করছে বা ডাউনলোড করছে কিন্তু তারা অ্যাপটা ইউজ করছে না, ঠিক আছে? তাদেরকে টার্গেট করে আপনি যদি হচ্ছে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করতে চান তাহলে হচ্ছে এই অবজেক্টটা সিলেক্ট করতে পারেন। আজকে আমি হচ্ছে একটু বৃষ্টিতে ভিজে একটু হচ্ছে আমি অসুস্থ এই কিছু সময়ের জন্য, তো একটু প্রবলেম হতে পারে আপনাদের, তার জন্য সরি। তো আমাদের কি কাজ, এই অ্যাপ রি এনগেজমেন্ট যারা হচ্ছে অলরেডি আমার এই অ্যাপ ইনস্টল ক্যাম্পেইনটা দেখে আমার অ্যাপটা ইনস্টল করেছে বা ডাউনলোড করেছে, করার পর তারা কি করছে, আমার অ্যাপটা ইউজ করছে না, হ্যাঁ, তো তাদেরকে টার্গেট করে আমরা কি করতে পারি, এই অ্যাপ রি এনগেজমেন্ট এই অবজেক্টটা সিলেক্ট করে একটি অ্যাড চালাতে পারি। এটাকে রিমার্কেটিং বা রিটার্গেটিং অ্যাডও আমরা বলতে পারি। এবং এই অ্যাড চালানোর পূর্বে আমাদের কি করতে হবে, অবশ্যই এই অ্যাপ ইনস্টলস এই ক্যাম্পেইনটা আমাদের চালাতে হবে। এবং এই অ্যাড চালানোর পরে যে ডাটাগুলো পাবো কিংবা যে কাস্টমার গুলো আমরা পাবো, ওই কাস্টমারদের টার্গেট করে আমরা এই অ্যাপ রি এনগেজমেন্ট এই ক্যাম্পেইনটা আমরা চালাতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কি সেলস। তো এখানে অনেকের সেলস না থেকে থাকতে পারে হচ্ছে কনভার্সন, ঘাবড়ানোর কিছু নেই, দুইটার কাজ একই, সেম গোল। তো এরকম থাকতে পারে, বিষয় একই। তো এই সেলস অবজেক্টটা আমরা সিলেক্ট করে আমাদের হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য বা প্রোডাক্ট সেল হওয়ার জন্য এই একটা আমরা চালাতে পারি। এটা আমরা সবাই জানি যে সেলস এই গোলটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রোডাক্টের সেল সেল নিয়ে আসার জন্য। আচ্ছা, তারপরে কি কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস অর্থাৎ যে সমস্ত লোকজন টুইটারে এসে তার পছন্দ মতো প্রয়োজনের কিওয়ার্ড লিখে তাদের পণ্য কিংবা হচ্ছে সার্ভিসের জন্য সার্চ করে, সে সমস্ত কাস্টমারদের টার্গেট করে আমরা অ্যাড চালাতে পারি। কিন্তু এই অবজেক্টটি বর্তমানে হচ্ছে বেটা ভার্সন আছে, দেখেন বেটা ভার্সনে রয়েছে। অর্থাৎ বেটা ভার্সন কি, এখন অনেকের যারা নিউ হচ্ছে তাদের প্রশ্ন হতে পারে যে আপু বেটা ভার্সনটা কি? বেটা ভার্সন অর্থাৎ হচ্ছে চূড়ান্ত ভাবে কার্যকর হয়নি, পরীক্ষা এবং হচ্ছে প্রতিক্রিয়ার জন্য ব্যবহারকারী যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে রানিং আছে আর কি, ঠিক আছে, ফুললি হচ্ছে সে কাজ করছে না। তো এটা হচ্ছে বেটা ভার্সন। তো আমরা এতক্ষণ হচ্ছে সবকটি অবজেক্ট সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা প্রথমে কি করব, এই ওয়েবসাইট ট্রাফিক দিয়ে একটি হচ্ছে ক্যাম্পেইন আজকে আমরা রান করা শিখব। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে নেক্সট, এখানে যে নেক্সট দেখতে পাচ্ছি এই নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে চলে আসছে। তো আপনাদের এখানে একটা অপশন আসতে পারে যে এক্স এডস টার্মস এন্ড কন্ডিশন। তো এরকম যদি থাকে তাহলে আপনারা হচ্ছে এগ্রিতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। হুবহু সরাসরি এই পেজে আপনারা নাও আসতে পারেন, যাদের হচ্ছে এক্স এর টার্মস এন্ড কন্ডিশন থাকবে। তো ওই নিচে দেখবেন লিখা আই এগ্রি, ওই আই এগ্রিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে কি বলছে, এখানে ক্যাম্পেইন নেম দিতে বলছে, তাহলে আমাদের ক্যাম্পেইন নেম দিয়ে দিই ওয়েবসাইট ট্রাফিক। নয়েজ আসছে, কার মিউট হয়ে যাবে। তো ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দিলাম। তো এখানে এবি টেস্টটা আমাদের হচ্ছে দরকার নেই। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু নিচে স্ক্রল করি।
তো এখান থেকে আমাদের হচ্ছে ক্যাম্পেইন বাজেটটা দিই, ঠিক আছে? তো ক্যাম্পেইন বাজেট, তো এটাকে আমরা হচ্ছে অন করতে দিই, যাদের অফ রয়েছে এই যে অন করে দিই। আচ্ছা, অন করে দেওয়ার পর এখানে দেখেন দুই ভাবে হচ্ছে ক্যাম্পেইন বাজেট দেওয়া যায়। তারা যারা হচ্ছে আমরা গুগলের এবং ফেসবুকের অ্যাড অলরেডি করেছি তারা জানেন যে বাজেটটা দিতে হয় এখানে। তো এখানে দুই ভাবে হচ্ছে বাজেট দিতে হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে এই যে টোটাল ক্যাম্পেইন বাজেট। তো ডেইলি বাজেট এখন ফর এক্সাম্পল মনে করেন, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, যদি কোনো ক্লায়েন্ট আসে যে সে হচ্ছে অ্যাড রান করবে, তাকে সে যদি বলে যে কয়দিন আমার অ্যাডটা চালাতে হবে, হ্যাঁ, তো তাকে আপনারা বলবেন যে মিনিমাম তুমি 7 দিন চালাও। তো 7 দিন যদি চালায়, এখন আমার যদি হচ্ছে বাজেট যদি হয় মনে করেন $10, তাহলে টোটাল ক্যাম্পেইন বাজেট কত হচ্ছে? $70, 770। আর যদি আমার ডেইলি বাজেট হিসেবে দিই তাহলে আমি এখানে কি দিতে পারি, $10 দিয়ে দিতে পারি। তাহলে আমি $10 দিয়ে দিই, ঠিক আছে? তো $10 দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এই যে অ্যাডভান্স দেখে এখানে আমরা ক্লিক করে দিই। তো অ্যাডভান্স এখানে হচ্ছে আমাদের এটা স্ট্যান্ডার্ডই থাকবে, ঠিক আছে? এটা রিকমেন্ড করতেছে, এটাই আমাদের থাক, এটা আমাদের থাকবে, এটা রেখে দিবেন। আচ্ছা, তারপর আমাদের এখানে হচ্ছে আমাদের কোনো কাজ নেই, আমরা হচ্ছে জাস্ট নেক্সট করি। আচ্ছা, এখানে বলছে অ্যাড গ্রুপ নেম, একটা অ্যাড গ্রুপ নেম, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তো আমি দিয়ে দিচ্ছি অ্যাড গ্রুপ, দিয়ে দিলাম অ্যাড গ্রুপ। আচ্ছা, তারপর কি এখানে ডাইনামিক প্রোডাক্টস অ্যাডস, তো এটা হচ্ছে আমাদের আমরা পরে দেখবো যে ডাইনামিক ভাবে কিভাবে অ্যাড চালাতে হয়, এটা আমাদের আপাতত দরকার নেই, পরে শিখবো। তারপর এখান থেকে কি বাজেট এন্ড শিডিউল, এখানে আমার হচ্ছে আচ্ছা, বাজেট এন্ড শিডিউল দেখেন, তো এখান থেকে আমাদের স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট দিতে পারি, যে কবে থেকে হচ্ছে আমার অ্যাড চলবে। তো মনে করেন আমার 25 তারিখ থেকে অ্যাড চলবে। তো এখানে দেখেন এন্ড এন্ড এর কাছে কি লেখা, রান হচ্ছে ইনডিফিনিটলি, ঠিক আছে? তো ইনডেফিনেটলি, ইনডেফিনেট, এখানে রান হচ্ছে ইনডেফিনেটলি, এখানে যে চেক মার্কটা আছে যদি আমি এখানে তুলে দিই, তো এখানে যদি তুলে দিই তাহলে কি হচ্ছে, এখানে আমার একটা এন্ড ডেট দেওয়ার অপশন পাচ্ছি। কিন্তু তো এখানে যদি আমি হচ্ছে রান ইনডেফিনিটলি, এখানে যদি আমি একটা চেক মার্ক দিয়ে দিই, তার মানে আমি কি বুঝালাম, যে আমার একটা অনির্দিষ্ট কালের জন্য চলবে, কোনো নির্দিষ্ট আমি ডেট দিই নাই। বাট যখন কোনো নির্দিষ্ট ডেট, যে আমার ক্যাম্পেইনটা চলতে থাকবে চলতে থাকবে, যখন আমার ভালো লাগবে না তখন ক্যাম্পেইনটা আমি অফ করে দিব। তো এখানে যদি আমি ডেট দিতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আপনারা ডেট দিতে পারবেন, যে মনে করেন যে আমার চলবে হচ্ছে 26 তারিখে, 27 তারিখ মনে করেন চলবে। তো এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে টাইম, টাইম দিতে পারেন, এখানেও টাইম দিতে পারবেন যে কয়টা থেকে কোন সময় থেকে কোন সময় হচ্ছে অফ হবে। তো এখানে গেল একটা বিষয়। এখন এখানে দেখেন গোল নামে একটা হচ্ছে আমরা অপশন দেখতে পাচ্ছি। তো এই গোল এখানে যদি ড্রপ ডাউন বাটনে আমরা ক্লিক করে দিই, তো এখানে সাইট ভিজিট, তারপর হচ্ছে লিঙ্ক ক্লিকস, এই দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এখন হচ্ছে সাইট ভিজিটের কাজ কি, সাইট ভিজিট অর্থাৎ কাস্টমারদের ওয়েবসাইটে ভিজিট করানোর উদ্দেশ্যে যদি আমি ক্যাম্পেইনটা রান করে থাকি। আচ্ছা, তাহলে লিঙ্ক ক্লিকস কি, লিঙ্ক ক্লিকস অর্থাৎ আমি ক্যাম্পেইন রান করলে একটি হচ্ছে সিটিএ বাটন দিয়ে, আমি সিটিএ বাটনের সাথে হচ্ছে একটা লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক হতে পারে, ল্যান্ডিং পেজের লিঙ্ক হতে পারে। সিটিএ বাটন কি, কল টু অ্যাকশন বাটন। তো এই সিটিএ বাটনের সাথে আমি কি করতে পারি, একটা লিঙ্ককে সম্পৃক্ত করে দিলাম, এবং যখন আমি এই এখানে হচ্ছে এই যে গোলে এই যে এই লিঙ্ক ক্লিকসটা সিলেক্ট করে দিব, তার মানে আমি টুইটারকে সংকেত দিচ্ছি যে আমার ক্যাম্পেইনের প্রথম লক্ষ্যই হলো লিঙ্কে ক্লিক করে, সরি, লিঙ্কে ক্লিক বেশি যেন আসে। আমি এটা সিলেক্ট করে, এই লিঙ্ক ক্লিকটা সিলেক্ট করে, এই গোলের মধ্যে সিলেক্ট করে আমি টুইটারকে সংকেত দিলাম যে আমার যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনে যেন লিঙ্ক ক্লিকটা বেশি আসে, লিঙ্কে ক্লিকটা বেশি আসে, হ্যাঁ। এবং টুইটার অ্যালগোরিদম গুলো আমার ক্যাম্পেইনটা এমন লোকজনের সামনে দেখাবে যাদের থেকে লিঙ্কে ক্লিক আসার পসিবিলিটিস অনেক বেশি, এবং টুইটার কি করবে, সর্বনিম্ন খরচে সর্বাধিক লিঙ্ক ক্লিক পাওয়ার জন্য সে চেষ্টা করবে আমার জন্য। তো তো এখানে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে, হ্যাঁ, আর সাইট ভিজিটের কাজ কি, এই সাইট ভিজিট এটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সাইট ভিজিট করতে নিয়ে যাবে, এবং টুইটার বুঝবে যে আমি সাইট ভিজিট চাচ্ছি। তো
এটা আমরা প্রথমে সিলেক্ট করতে পারবো না, কারণ আমাদের হচ্ছে পিক্সেল সেটআপটা আপাতত করা নেই, তাই এটা আমরা পরে দেখবো। তো আমরা আজকে হচ্ছে এই লিঙ্ক ক্লিকস দিয়ে দেখবো, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে কি বলছে বিট স্ট্র্যাটেজি, তো এটা অটো বিট দিয়ে দিবেন। এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা আমার আজকে স্কলারটা তৈরি হয়ে গেছে কেন? আচ্ছা, তো এখান থেকে আপনারা হচ্ছে এই যে এখানে দেখেন বেশ কিছু অপশন হচ্ছে দেখতে পাচ্ছি, যে অটো বিট, তারপর হচ্ছে টার্গেট কস্ট। তো এটা হচ্ছে আপনারা অটো বিট দিয়ে দিবেন, ঠিক আছে? তার যখন যত প্রয়োজন সেই ইচ্ছা মতো হচ্ছে একটা অ্যাভারেজ করে কেটে নিবেন। আচ্ছা, পে বাই, তো পে বাই এর অপশন কি? তো পে বাই এর এখানে আমরা যদি ক্লিক করি, এখানে ইমপ্রেশন লিঙ্ক ক্লিক। এখন আমি যে পে করব কিসের জন্য করব আর কি, আমার যে একটা চালাবো আমি যে তাকে পেটা করব, ইমপ্রেশন চাই নাকি হচ্ছে লিঙ্ক ক্লিক চাই? এখন ইমপ্রেশন আমার জুনটা কেটে যেতে পারে, আমি হচ্ছে আবার লিঙ্ক দিব, আপনারা কেউ ঘাবড়াবেন না। পার্ট ওয়ান পার্ট টু ক্লাস হবে, প্রিমিয়ামটা না নেওয়ার পর্যন্ত একটু কষ্ট হবে। তো এখানে আমাদের হচ্ছে কি পে বাই, ঠিক আছে? তো পে বাই এর কি কাজ? না, পে বাই হচ্ছে আমি কিসের জন্য পে করবো, দুইটাকে ইমপ্রেশন নাকি লিঙ্ক? তো ইমপ্রেশন কি? আমরা ইমপ্রেশন বলতে বুঝি যে হচ্ছে আমার অ্যাডস ক্যাম্পেইনটা জাস্ট উপর থেকে তারা দেখবে, কোনো ক্লিক টিক কিছুই করবে না, ঠিক আছে? তো আর হচ্ছে লিঙ্ক ক্লিক কি? এই লিঙ্ক ক্লিক তো আমি বললাম, তো লিঙ্ক ক্লিকটা আমি হচ্ছে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট প্লেসমেন্টে কি করব? এখানে যে তিনটা, এটা হচ্ছে আমরা এই যে হোম টাইমলাইন চেক মার্ক অলরেডি রয়েছে, আর এই তিনটা চেক মার্কটা আমরা দিয়ে দিব, যে সব জায়গায় প্রোফাইলে দেখাবে, সার্চ রেজাল্টে দেখাবে, রিপ্লাইসে দেখাবে, এটা আমাদের চেক মার্ক থাকবে। আচ্ছা, তারপর কি ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্সে আমি কাদেরকে টার্গেট করতে চাই, মেন ওমেন নাকি এনি? আমরা এটা এনি দিয়ে দিব। আচ্ছা, এজ, এজ আমরা হচ্ছে কি করব, এজ রেঞ্জ এখানে ক্লিক করে মনে করেন আমার একটা টি শার্ট, এখন টি শার্টটা কত এজের জন্য হচ্ছে আমি হচ্ছে আমার মেক করা, এখন হতে পারে যে আমার হচ্ছে 15 থেকে 44 বা হচ্ছে 46 এজের লোকজন পড়তে পারবে। এখন এখানে যদি অল এজ দিয়ে দিই, তাহলে 10 বছর বা 12 বছর 7 বছরের লোকজন দেখতে দেখার দরকার নাই। এখনকার ছেলে মেয়েরা হচ্ছে 10 বছরে 12 বছরে হচ্ছে তারা হচ্ছে এসব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। সো আমি এখানে হচ্ছে করে দিতে পারি যে কত এজের লোকজন হচ্ছে দেখতে পায়। তাহলে আমি এখানে সর্বনিম্ন হচ্ছে 13 আছে, তো তাহলে 13 থাক। 13 থেকে এখান থেকে আপে হচ্ছে আমি দিয়ে দিব, মনে করেন 34 আছে, তো মনে করেন 49 আমি দিয়ে দিলাম। তার ছেলে মেয়েদের যদি যারা 49, তারা যদি টি শার্ট নাও কিনে, মনে করেন 49, তো আমার এটা মনে করেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য লঞ্চ করছি। তো 13 থেকে মনে করেন হচ্ছে 49 এজের লোকজন দেখতে পারবে, দিয়ে দিলাম। আপনারা এইভাবে প্রোডাক্ট অনুযায়ী দিয়ে দিবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি হচ্ছে যারা অলরেডি হচ্ছে গুগল ফেসবুকের ক্লাসগুলো করেছেন, আমি বলেছি যে ল্যাঙ্গুয়েজ আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা হচ্ছে আমি যে কান্ট্রিতে আমার অ্যাডটা চালাবো ওই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি এখানে ইংলিশ বাংলা দুইটা দিয়ে দিচ্ছি। এখানে লিখে সার্চ করব, এই যে ইংলিশ চলে আসছে, তো সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি হচ্ছে আরেকটা দিই, বেঙ্গলি চলে আসছে। তো দুইটা থাকবে, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করে দেখি লোকেশন, এখন আমাদের লোকেশনটা দিয়ে দিতে হবে। তাহলে লোকেশনটা আমরা হচ্ছে এখান থেকে মনে করেন আমি বাংলাদেশে অ্যাটেন্ড করবো, তো বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশে যেটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে আপনারা একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। সেটা হচ্ছে কিভাবে, মনে করেন আপনি হচ্ছে কোনো হচ্ছে আপনার এক্সেল শিট আছে বা কোনো ডকে হচ্ছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, আমরা যারা গুগলের ক্লাস করেছি তারা হচ্ছে অনেকভাবে আমরা হচ্ছে লোকেশন যারা হচ্ছে লোকেশন অনেকভাবে লোকেশন সেটআপ আমরা করা দেখেছি। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমি লিখে দিয়েছি। এখন আমি যদি চাই যে আমার হচ্ছে 10টা 20টা কান্ট্রিতে হচ্ছে আমি অ্যাটেন্ড করবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে
কি করতে হবে এখন? আমি কি লিখে লিখে সার্চ করে দিব? এখন মনে করেন আমার এক্সেল শিটে ক্লায়েন্ট বলে দিয়েছে যে হচ্ছে, বা ডক শিটে, ডকে যে তোমার হচ্ছে এই কান্ট্রি গুলোতে আমি অ্যাড চালাতে চাই। সেক্ষেত্রে আমার এখানে লিখে লিখে সার্চ না করে আমি হচ্ছে এই যে বাল্ক আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, দেখি কান্ট্রিজ এখানে কি লেখা আছে। কান্ট্রিজ এখন এটা কি হচ্ছে, মেট্রোস নাকি হচ্ছে জিপ কোড আকারে? যদি জিপ কোড হয় তাহলে জিপ কোড বসিয়ে দিব। আমি জিপ কোড আকারে শিখিয়েছি গুগলে কিভাবে হচ্ছে কান্ট্রি করতে হয়। জিপ কোড দিয়ে দিলে মনে করেন এখানে আমি হচ্ছে 2 3 4 এভাবে হচ্ছে যদি দেখায়, তো এভাবে মনে করেন যে এভাবে যদি জিপ কোড থাকে সিরিয়াল অনুযায়ী বসা দিতে পারি। তো এভাবে দিতে পারি। আবার যদি ল্যাঙ্গুয়েজ থাকে, ল্যাঙ্গুয়েজ যেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, অস্ট্রেলিয়া যা কিছু আছে এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে এই যে অ্যাড টু ক্যাম্পেইন শো হয়ে যাবে, মানে ক্যাম্পেইনের সাথে অ্যাড করে দিলাম। এভাবে হচ্ছে আপনারা দিতে পারবেন। আচ্ছা, তারপরে কি ডিভাইস। এখন ডিভাইস এখানে আপনি কোন ডিভাইসের মধ্যে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনটা দেখাতে চান, আইওএস নাকি হচ্ছে অ্যান্ড্রয়েড নাকি আদার মোবাইল নাকি ডেস্কটপ? তো আমরা এখানে কিছুই দিব না, আমাদের হচ্ছে অল ডিভাইস থাকবে। তো ডিভাইস এখানে হচ্ছে আপনার এই যে স্পেসিফিক ভাবে এটা অপশনাল দিতেই হবে এমন কোনো কথা না। তো এখান থেকে আপনারা চাইলে হচ্ছে এটা অল ডিভাইসের থাকতে পারে। দেখি এখানে মনে করে অ্যান্ড্রয়েড, এই যে অল, হ্যাঁ এখানে অল আছে, যে এখানে অল, অল সিলেক্ট করার অপশন আছে। আবার মনে করেন যে আপনারা তুলে দিলেন, ঠিক আছে, ডেস্কটপের, ঠিক আছে, এখানে আপনারা দিয়ে দিতে পারেন। আবার এখানে কি কোন মডেলের, এখানে সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখি সবগুলা দেওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে, এখানে সবগুলা দেওয়ার অপশন নাই। তো এটা আমার থাক, সব ডিভাইসে দেখাবো না, এখানে স্পেসিফিক ভাবে দেখে আমি আগাইতে পারি কি না। আমি স্পেসিফিক দিব না। তো এখানে ডিভাইস আমার সবগুলোই থাক, এখানে আমার দিব না, দেখে আমি আগাইতে পারি কিনা। আচ্ছা, এখানে কি ক্যারিয়ার, ক্যারিয়ার কি এখান থেকে আমাদের, আমরা গুগলের ক্লাস করেছিলাম তারা দেখেছিলাম যে হচ্ছে আহ রবি সিম বা ওয়াইফাই ইউজার যারা, হ্যাঁ, যারা হচ্ছে জিপি সিম ইউজ করে, তাদের যদি আমরা করতে চাই তাহলে তাদের এখানে আমার কোনো দরকার নাই, ঠিক আছে। তো এটা অপশনাল যে দিতেই হবে এমন না, যে ওয়াইফাই ইউজার কোন নেটওয়ার্কের কাস্টমারদের সামনে আমার আমার হচ্ছে অ্যাড দেখাতে চাই তাদের জন্য, ঠিক আছে। তো এটা আমার লাগবে না। দেখি এখানে হচ্ছে আমি কোনো হচ্ছে ডেস্ক হচ্ছে ডিভাইস আমি করলাম না, সিলেক্ট করলাম না, দেখি আমি আগাইতে পারি কিনা। আচ্ছা, তারপরে এখান থেকে টার্গেট পিপল হু ফার্স্ট ইউজ অ্যাক্স অন এ নিউ ডিভাইস অন ক্যারিয়ার, এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে টার্গেট পিপল হু ফার্স্ট, এখানে যদি আমরা এই যে উইথিন দা লাস্ট, হ্যাঁ, এই যারা হচ্ছে লাস্ট এই কয়েকদিনের মধ্যে হচ্ছে এই এক্স অ্যাকাউন্টের এই ডিভাইস দিয়ে বা হচ্ছে এই ওয়াইফাই এর এই নেটওয়ার্কের লোকগুলা লাস্ট এই কয়েকদিনে অ্যাক্টিভ, তাদের যদি টার্গেট করতে চাই, হ্যাঁ, বা মোর দেন যদি আরো এক্সট্রা কিছু সেটা দিতে চাই। আবার যদি 1 মান্থ, এখানে যে 1 মান্থ 2 মান্থ ধরে যারা হচ্ছে অ্যাক্টিভ তাদের যদি আমরা টার্গেট করতে চাই তাহলে আমরা এটা দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা এটা চাইলে সিলেক্ট করে দিতে পারবো, আর না হলে আমাদের এটা দরকার। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের এটা আমাদের লাগবে না, ঠিক আছে, জাস্ট আমি বলে দিলাম। আচ্ছা, অডিয়েন্স। এখন অডিয়েন্সের ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে অনলি টার্গেট আছে এখান থেকে, যদি হচ্ছে এখানে কি যে সাবস্ক্রাইবার্স, যদি আপনি টার্গেট করতে চান অডিয়েন্সের ক্ষেত্রে অনলি টার্গেট প্রিমিয়াম সাবস্ক্রাইবার। আমি বলেছিলাম যে যারা হচ্ছে যে প্রিমিয়াম অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করা যায় এবং বাৎসরিক একটা 8,900 টাকা দিতে হয়, যাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার যারা হচ্ছে আমাদের প্রিমিয়াম, তাদের যদি টার্গেট করতে চাই তাহলে আমরা তাদের দরকার নেই, আমরা এটা করব না। আচ্ছা, কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে আমাদের আপাতত দরকার নাই, পরবর্তীতে আমরা দেখব। এখানে হচ্ছে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ডটা দেখে আসি, কিওয়ার্ডের একটা অপশন থাকে, এই যে keyword নিচে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের হচ্ছে যদি কাস্টম অডিয়েন্স এখানে ইনক্লুড করতে চাই না এক্সক্লুড করতে চাই, তো ইনক্লুড হচ্ছে যদি আমরা যাদের সামনে একটা দেখাতে চাই, আর এক্সক্লুড কি যাদের সামনে আমরা অ্যাড দেখাতে চাই না। তো এটা আমাদের অপশনাল, এটা আমাদের লাগবে না। তো এখান থেকে আমরা হচ্ছে এই কিওয়ার্ড, আমরা চাইলে এই কিওয়ার্ড দিয়ে অ্যাড রান করতে পারি। আচ্ছা, কিওয়ার্ড যে দিব আমরা এখান থেকে হচ্ছে ইনক্লুড করে দিব অবশ্যই, কারণ যাদের সামনে আমি অ্যাড দেখাতে চাই, আর যাদের সামনে দেখাতে চাই না ওই সেটআপটাও করতে পারবেন এখানে কিওয়ার্ড লিখে
দিয়ে দিতে পারেন, এক্সক্লুড করবেন যে তাদের সামনে একটা দেখাবে না, তাহলে আমরা এটা ইনক্লুড করে দিলাম। তো এইখানে মনে করেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিং, তো এটা আসছে, তো আমি এটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করতে পারি, এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি আবার দিতে পারি মনে করেন যে ফেসবুক অ্যাডস দিই, মনে করেন সিলেক্ট করলাম, এভাবে আমি গুগল অ্যাডস এভাবে সিলেক্ট করে করে আমি হচ্ছে এখান থেকে দিতে পারি। তো এখান থেকে আবার বাল্ক আপলোড, এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকেও আপনি কোন কোন কিওয়ার্ড দিতে চান, যেরকম গুগলের মতো, হ্যাঁ, এখানে হচ্ছে সাজিয়ে তারপর হচ্ছে অ্যাড টু ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, এভাবেও দিতে পারেন। আচ্ছা, তো এখান থেকে আমি মনে করেন হচ্ছে আরো হচ্ছে দিয়ে দিলাম, মনে করেন গুগল অ্যাডস